এই গল্পটি এমন একটি বালির বিষয়ে যা তার উপরে থাকা যে কোনো মানুষ বা জিনিসকে নিজের ভেতরে টেনে নিয়ে যায় এবং জীবন কেড়ে নেয়। কিন্তু এই বালির বিশেষত্ব কি, এর রহস্যই বা কি? চলো এই গল্প থেকে সেটাই জানা যাক। সিনেমাটির নাম হলো দ্য স্যান্ড। গল্প শুরু হয় রাতে। দেখানো হয় কিছু টিন এজার একটি সমুদ্র সৈকতে পার্টি করছে। তারা সেখানে খুব মজা করছে। মজা করার সময় দুই ছেলে সেখানে একটি বিশাল ও অদ্ভুত জিনিস খুঁজে পায়। মজা করতে করতে তারা সেই ডিমের মতো জিনিসটি সামান্য ভেঙেও ফেলে। তারা জানতো না এটি আসলে কি। অনেক মজা করার পর সব বন্ধু বান্ধব যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে মার্শা নামের একটি মেয়েকে দেখানো হয় যে টেবিলে ঘুমিয়েছিল। সে জেগে উঠে দেখে তার শরীর খারাপ লাগছে এবং বমি বমি লাগছে। সে বমি করতেও শুরু করে দেয়। সবাই ভাবে রাতে মদ্যপানের কারণেই এমনটা হচ্ছে, কিন্তু মার্শা ভেতরে ভেতরে খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ঠিক সেই সময় বালি দিয়ে হেঁটে যাওয়া একটি পাখি হঠাৎ বালির ভেতর তলিয়ে যায়। এটি দেখে কাছে থাকা মেয়েটি খুব অবাক হয়। সে দ্রুত মার্শার দিকে দৌড়ে এসে তাকে থামায় এবং বালিতে পা দিতে বারণ করে, কারণ সেখানে বিপদ আছে। কিন্তু মার্শা তাকে শোনার আগেই বালিতে পা দিয়ে ফেলেছিল। সঙ্গে সঙ্গে তার পায়ে জ্বলুনি শুরু হয়। পা বের করার চেষ্টা করতে গিয়ে সে তার হাতও বালিতে স্পর্শ করে ফেলে। সে ভয়ে চিৎকার করতে শুরু করে। মার্শার এই অবস্থা দেখে গাড়িতে বসে থাকা তার এক বন্ধু সাহায্য করতে এগিয়ে আসে। সবাই তাকে বারণ করলেও সে শোনে না। বালিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে পড়ে যায় এবং বালিতে লেগে যায়। সে নিজেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু তার চামড়া বালিতে আটকে যাচ্ছিল। বালি তার সারা শরীরকে ক্ষতবিক্ষত করে দেয়। তার বন্ধুরা গাড়ি চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। এরপর সে ছেলেটির এক বন্ধু তার দিকে একটি দড়ি ছুড়ে দেয়, কিন্তু ততক্ষণে ছেলেটির শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সে আর দড়ি ধরে আসারও পর্যায়ে নেই। মুহূর্তের মধ্যে তার পুরো শরীর বালির মধ্যে ডুবে যায়। বাকি সবাই এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। এখন তাদের দ্রুত এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা ছেলেটির নাম জোনা। সে বারবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর আমরা মোটা লোকটিকে দেখি যে একটি ড্রামের উপর আটকে আছে। সে নড়াচড়া করতে শুরু করে। তার বন্ধুরা তাকে নড়াচড়া করতে বারণ করে, কারণ নড়লে পড়ে গেলে বালি তাকেও ভেতরে টেনে নিয়ে যাবে। লোকটি বন্ধুদের কথা শুনে সে চিন্তা করে তার সাথে মজা করছে, কারণ সে ঘুমিয়েছিল এবং নিজের চোখে কিছুই দেখেনি। সে তার ব্যথা কমাতে নাড়াচাড়া করছিল। এক বন্ধু তাকে মিথ্যা বলে যে আর 2 ঘন্টার মধ্যে এখানে সাহায্য আসছে, তাই সে যেন শান্ত থাকে। লোকটি রাজি হয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো সাহায্য আসার কোনো সম্ভাবনাই ছিল না। সবাই সেখানে আটকা পড়েছিল। মার্শার বন্ধু তখন প্রশ্ন করে, গত রাতে আমরা মাঝখানে পার্টি করেছিলাম, তখন তো বালি কিছু করেনি, আর বাকি লোকগুলো কোথায় গেল? তারা বুঝতে পারে যে তাদের বাকি বন্ধুরা সবাই বালির ভেতরে চলে গেছে, আর এরা বালির উপরে কোনো না কোনো কিছুর উপর শুয়েছিল বলেই এখনো বেঁচে আছে। মোটা লোকটি আবার চিৎকার শুরু করে। সে সূর্যের তাপে পুড়ে যাচ্ছে। তার বন্ধু থেকে সানস্ক্রিন ছুড়ে দেয়, যা ব্যবহার করে সে কিছুটা শান্তি পায়। এরপর তারা সবাই মিলে রাতে খুঁজে পাওয়া সেই ডিমের মতো জিনিসটি দেখে। সকালে তারা বুঝতে পারে যে এটি একটি ডিম ছিল, যা ভেঙে তারা খুব ভুল করেছে। অর্থাৎ ডিমের ভেতরে যা ছিল তা এখন বেরিয়ে এসেছে এবং সম্ভবত সেটি বালির মধ্যে ঢুকে তাদেরকে শিকার করছে। জুনা বুঝতে পারে যে তাদের নিজেদেরই কিছু করতে হবে। সে একটি স্কেটবোর্ড তুলে সেটির উপর হেঁটে টেবিলে যাওয়ার চেষ্টা করে। টেবিলে পৌঁছানোর আগেই বোর্ড পিছলে যায় এবং তার বালির খুব কাছে চলে আসে। সঙ্গে সঙ্গে বালি থেকে কিছু একটা বেরিয়ে এসে তার পেটে স্পর্শ করে। সাহস দেখিয়ে জুনা দ্রুত টেবিলের উপরে উঠে যায়। সেখানে একটি ব্যাগে কিছু স্ন্যাক্স ছিল। সে ব্যাগ থেকে একটি কলা বের করে কলাটা খেয়ে নেয়। তখন তার চোখ পেটের দিকে পড়তেই দেখে সেখানে ক্ষত হয়েছে এবং সেই প্রাণীর ইনফেকশনে তার বমি হতে শুরু করে। আসলে বালির সেই জিনিসটি থেকেই তার শরীরে সংক্রমণ হয়েছে। সবাই এটা দেখে ভয় পেলেও জোনা তাদের চিন্তা করতে বারণ করে এবং নিজেদের সুরক্ষার কথা ভাবতে বলে, কিন্তু জোনা খুব রক্তপাত শুরু হয় এবং তার বান্ধবী কাঁদতে শুরু করে। জোনা তাকে শান্ত হতে বলে টেবিলের উপর শুয়ে পড়ে। গাড়িতে থাকা এক মেয়ে বলে যে তাদের ফোনগুলো গাড়ির ডিকিতে আছে, সেগুলো বের করতে পারলেই সাহায্যের জন্য কল করা যাবে। কিন্তু ডিকি খোলার ঝুঁকি কেউ নিতে চায় না। সাহস করে একজন মেয়ে ডিকি খুলতে যায়। কালো মেয়েটি একটি কাঠের টুকরো ধরে তাকে সাহায্য করে, কিন্তু সে ডিকি খুলতে পারে না। জুনার বান্ধবী তাকে একটি রড দিয়ে চেষ্টা করতে বলে। অবশেষে মেয়েটি ডিকি খোলে। ঠিক তখনই দূর থেকে তাদের দিকে এগিয়ে আসা সুপারভাইজারকে দেখা যায়। সবাই তার দিকে অপলক দৃষ্টিতে তাকায়। মেয়েটি ডিকি খোলার সময় অসাবধানতাবশত তার আঙ্গুল ডিকিতে আটকে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে। সুপারভাইজার কাছে এসে
যুবকদের মাদক নিয়ে মজা করে টিপ্পনি কাটে। সবাই তাকে জানায় যে তারা খুব বিপদে আছে। তিনি গাড়ি নিয়ে এসে তাদের কাছে আসে এবং নামতে শুরু করেন। সবাই চিৎকার করে তাকে বালিতে পা দিতে বারণ করে, কিন্তু তিনি বালিতে পা রাখতেই দেখেন তার কিছুই হচ্ছে না। প্রথমে তিনি জুনার কাছে যান এবং তার পেটের ক্ষত দেখে অবাক হন। তারপর মোটা লোকটিকে ড্রাম থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু সে খুব মোটা হওয়ায় পারেন না। তিনি বলেন তিনি এখনই দল নিয়ে এসে তাদের উদ্ধার করবেন। জুনার বন্ধু তাকে সব বোঝানোর চেষ্টা করে। সুপারভাইজার ডিকিতে আঙুল আটকে থাকা মেয়েটির কাছে গেলেও তাকে সাহায্য করেন না। এটা দেখে জুনার বন্ধু তাকে বকাবকি শুরু করে। সুপারভাইজারও রেগে গিয়ে বলেন, আমার সাথে কেন এমন দুর্ব্যবহার করছো তোমরা? কি সমস্যা তোমাদের? মেয়েটি বলে, আমরা বিপদে আছি, বালিতে আসতে পারছি না, আমাদের দুজন বন্ধু বালিতে তলিয়ে গেছে। সুপারভাইজার বিশ্বাস করেন না এবং বলেন, যদি তাই হতো তবে আমি কিভাবে বালির উপরে দাঁড়িয়ে আছি? তোমরা নিচে এসো। কিন্তু জোনা আর জোনার বন্ধু নিচে আসে না, কারণ তারা জানে যে নিচে নামলে তাদের জীবন শেষ। সুপারভাইজার তার বন্দুক বের করেন, কিন্তু সেই মুহূর্তে তার গাড়ির চাবি বালিতে পড়ে যায়। সবাই তাকে চাবি তুলতে বারণ করে, কিন্তু তিনি শোনেন না। চাবি তোলার জন্য তার হাতে বালিতে স্পর্শ করতেই বালি তাকে দংশন করে। সুপারভাইজারের কাছে থাকা পেপার স্প্রে তিনি বালির উপর ব্যবহার করেন, কিন্তু কোনো লাভ হয় না। সেই প্রাণীটি তার অর্ধেক হাত কেটে ফেলে, প্রচুর রক্তক্ষরণ হয়। ভয়ে চিৎকার করতে করতে সুপারভাইজার বালিতে পড়ে যান এবং বালি তাকেও পুরোপুরি গিলে ফেলে। জুনার বন্ধু দূর থেকে সুপারভাইজারের পেপার স্প্রে তুলে নেয়। তখন বন্ধুরা বুঝতে পারে যে সুপারভাইজারের জুতো ছিল খুব শক্ত এবং নিচের দিকটা ছিল টোয়ালের মতো, তাই প্রথম দিকে তার কিছু হয়নি। কেবিনে থাকা ছেলেটি তখন অন্যদের বলে তার দিকে তোয়ালে ছুড়ে দিতে। সে পায়ে তোয়ালে বেঁধে ওখান থেকে বের হতে পারবে, কিন্তু তোয়ালেটি ধরতে গিয়ে সে কেবিন থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সুতোর মতো টেন্টাকল বেরিয়ে এসে তাকে ধরে ফেলে, রক্তপান করে এবং সেও বালিতে হারিয়ে যায়। এই দৃশ্য দেখে কালো মেয়েটি কানে হাত দিয়ে কাঁদতে শুরু করে দেয়। জুনার বন্ধু তাকে সাহস দেয়। কেবিনের উপর থেকে মেয়েটি প্রথমে একটি গ্রিল নিচে ফেলে এবং তারপর আরেকটি গ্রিল সাজিয়ে নেয়। তারপর সে জাম্প করে গাড়িতে চলে আসে। আর গাড়িতে আসার পর সে কালো মেয়েটিকে জোরে একটা চড় মারে, কারণ এইভাবে গাড়িতে আসার প্ল্যানটা কালো মেয়েটিরই ছিল। তারপর তারা দুজন গাড়ির ডিকিতে আঙুল আটকা সেই মেয়েটির কাছে যায় এবং তারা কোনোভাবে মেয়েটির আঙুলটাকে ছাড়িয়ে নেয়। তারপর তারা তাদের টাওয়াল বেঁধে দেয়। অন্যদিকে আমরা দেখি ড্রামে থাকা মোটা লোকটির রক্ত ড্রামের গায়ে বেয়ে পড়ছিল, আর বালিতে আমরা দেখি কিছু টেন্টাকলও বের হয়, যারা অলরেডি টের পেয়ে গেছে যে এখানে কোনো মানুষ আছে। এরপর সেই দুই মেয়ে, জুনা বন্ধু ও কালো মেয়েটি মিলে গ্রিলগুলো জুড়ে নেয় যাতে তারা টেবিল পর্যন্ত যেতে পারে এবং কালো মেয়েটি জুনা পর্যন্ত পৌঁছে যায়। গাড়ির ডিকিতে যে মেয়েটির আঙুল কেটে যায় সে জুনার বন্ধুকে আগে যেতে বলে, কারণ তার হাত থেকে রক্ত পড়ছিল। যদি রক্ত বালিতে পড়ে তবে প্রাণীটি আক্রমণ করতে পারে। আমরা দেখি যে জুনার বন্ধু আস্তে আস্তে পার হয়ে যায়, কিন্তু শেষের আহত মেয়েটি গ্রিলের উপর দিয়ে হাঁটার সময় হাত থেকে রক্তের ফোঁটা নিচে পড়ে যায়। তার ভারসাম্য নষ্ট হয় এবং সে বালিতে পড়ে তলিয়ে যায়। অন্যদিকে ড্রামে থাকা মোটা লোকটির রক্ত ড্রামের উপর দিয়ে গড়িয়ে বালিতে পড়ে। টেন্টিকলগুলো তাকে আকর্ষণ করে। কালো মেয়েটি পায়ে তোয়ালে বেঁধে বালির উপর দিয়ে হাঁটে, তার কিছু হয় না। সে তাড়াতাড়ি সুপারভাইজারের গাড়িতে উঠে পড়ে। এটা দেখে মোটা লোকটি খুব খুশি হয় যে আমরা এখন এখান থেকে বের হতে পারবো, কিন্তু সে জানতো না টেন্টাকলগুলো নিচ থেকে তার ড্রামটি ফাঁকা করে দিয়েছে। টেন্টাকলগুলো বড় হয়ে তার শরীর পেঁচিয়ে তাকে নিচে টেনে নিয়ে যায় এবং সেও মারা যায়। প্রাণীটি এখন অনেক মানুষকে খেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। সেটি সুপারভাইজারের গাড়ির কাছে এসে ঝাঁকাতে শুরু করে, যার ফলে কালো মেয়েটি গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায় আর মাথায় আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যায়। জুনার বন্ধু এখন একা হয়ে যায়। সে খুব ভয় পায়। তখন রাতও হয়ে যায়। রাতে কালো মেয়েটি জ্ঞান ফিরে পায়। সে একটি এয়ার ওয়াটার ট্যাপ ব্যবহার করে জুনাকে শুইয়ে কোনো মতে গাড়িতে নিয়ে আসে এবং তার সাথে সাথে জুনার বন্ধুও আসে। জুনার বন্ধু গাড়িতে ঢুকতে গেলে প্রাণীটি টেন্টাকল দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। টেন্টাকলগুলো নীল আলোয় জ্বলজ্বল করছিল। জুনার বন্ধু সাহস করে গাড়ির ভেতরে ঢুকে গ্যাসোলিনের ক্যান দেখতে পায়। প্রাণীটি যখন সেই ক্যানটি ধরে তখন সে আর দেরি না করে অন্য ক্যানটি তুলে গাড়িতে গ্যাসোলিন ঢেলে দেয়। কিছু গ্যাসোলিন প্রাণীটির উপরও পড়ে। এরপর সে আগুন ধরিয়ে দেয়
প্রাণীটির টেন্টাকলগুলো জ্বলে ওঠে এবং সে প্রচন্ড কষ্ট পেতে থাকে। জুনার বন্ধু দ্রুত গাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। প্রাণীটি তখন গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু আগুনের কারণে তার শক্তি কমতে থাকে। একসময় তা বালিতে গলে মিশে যায়। তখন অনেক রাত হয়ে গেছে। ভয় পেয়ে তারা তিনজন গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকালে বাইরে থেকে কেউ যেন গাড়িতে টোকা মারে, দেখে পুলিশের মতো লাগছিল। জুনার বন্ধু বাইরে এসে বালিতে পা রাখতে দেখে তার পা আর বালিতে আটকায় না। কালো মেয়েটিও বেরিয়ে আসে। তারা দুজন সেখান থেকে বের হয়ে আসে। আগুনে পুড়ে প্রাণীটি মারা গিয়েছিল। বালি এখন শান্ত, তবে দুঃখের বিষয় জুনা তার আঘাতের কারণে মারা যায়। সবচেয়ে অবাক করা তথ্য হলো প্রাণীটি আসলে মরেনি। সে এখন সমুদ্রে চলে গেছে এবং সোজা শহরের দিকে যাচ্ছিল, অর্থাৎ এখন শহরই তার পরবর্তী লক্ষ্য। এখানে এই গল্পের সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের দুর্দান্ত ভিডিওতে দেখা হবে।